4-5টা মোবাইল কিন্তু দেশে নিতে পারবেন প্রবাস থেকে। কিভাবে নেবেন আজকে টেকনিকটা দেখাচ্ছি, ভিডিওটা দেখবেন। আরেকটা কথা, 3 দিন আগে আমি বাড়িতে মোবাইল পাঠাইছি একজন গেছে আমার রুম পার্টনার, তার সাথে কিন্তু আমি মোবাইল দিয়ে দিছি। আর এই ভিডিওটা 3টা ভিডিওর আগের ভিডিও রয়েছে, দেখে নিন কিভাবে দেশে মোবাইল দেওয়া যায়। ওকে, তো প্রথমেই এরকম মোবাইল 4-5টা লইবেন। নেওয়ার পর আপনি সুন্দর করে এইভাবে লইয়া এটার মধ্যে দিয়ে দিবেন। আর অবশ্যই এটা কিন্তু স্টিলের হতে হবে। ওকে, স্টিলেরটা দিবেন। তারপরে মোবাইল দেওয়ার পর অনেক জায়গা থাকে, হাতের গড়ি দিয়ে দিবেন, এটার মধ্যে নেইল কাটার দিয়ে দিবেন, হাতের গড়ি, নেইল কাটার দিবেন, তসবি দিবেন, অর্থাৎ 2000 এটার মধ্যে দিয়ে ফুল করবেন। কইরা টেপ লাগানোর দরকার নাই, জাস্ট আপনি যদি বুকিং এর মধ্যে লাকেজ দেন লাকেজ রেখে দিবেন, না হলে বুকিং এর মধ্যে যদি আপনি কার্টুন নিয়ে যান তো কার্টুনের সেন্টার এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে প্যাক করে দিয়ে দিবেন, অনায়াসে বাড়িতে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ঢাকা এয়ারপোর্টের কর্মরত কেউ দেখেন বা বাংলাদেশ এয়ারপোর্টের কোনো জায়গায় যদি দেখেন, তাহলে দয়া করে ভিডিওটা ইগনোর করে দিন। বাইরে আপনারা এত নির্দয় হয়েন না। পরিবারের ছোট ভাই, মা বাপ, বউ, তাদের জন্য মোবাইল না আনলে বহুত সমস্যা। আর আপনারা সরকারি সিস্টেম কি করে দিছে, একটা নতুন 2টা পুরান, বাইরে চলে না ভাই। নতুন মোবাইল মারে দিলে বাপে বেজার, বাপের দিলে মা বেজার, বউরে দিলে সবাই বেজার। সবার জন্য একটা পুরান মোবাইল আনা সম্ভব, আর নতুন আনা সম্ভব, সবার জন্য আনা দরকার। তো যদি এয়ারপোর্টের কি ভিডিওটা দেখেন, ইগনোর করে দেন, আপনার কাছে অনুরোধ। আর যারা প্রবাসী আছেন, এরকম ভাবে ভিডিও দেখার পর শিখে নেন, এরকম ভাবে আপনি মোবাইল আনতে পারেন দেশের মধ্যে। ওকে, এটা লাগেজ দিয়া বিসমিল্লাহ করে বাড়িয়ে যাবেন। প্রমাণ 3 দিন আগে আমি বাড়িতে পাঠাইছি, এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই প্রবাসীর কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, রিস্ক নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।